অনুষ্ঠানের শুরুতেই আমরা চলে যাচ্ছি নাটকের লোকেশনে। কিছুদিন আগেই কনকনে শীতে মানিকগঞ্জের নিভৃত পল্লীতে টানা 40 দিন শুটিং হয়ে গেল আমাদের সকলের পরিচিত জনপ্রিয় সাংবাদিক অরুণ চৌধুরীর পরিচালনায় এবং জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস লীলাবতী অবলম্বনে ধারাবাহিক নাটক লীলাবতীর। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই লোকেশনে। হুমায়ুন আহমেদের লীলাবতী নাটকটি তৈরি করছি। তো এই নাটকটি তৈরি করার আমার প্ল্যানটা ছিল প্রায় 2 বছর আগে, যে হুমায়ুন আহমেদ শুধু বাংলাদেশের সাহিত্যে না, বাংলা সাহিত্যে এত জনপ্রিয় সাহিত্যিক এখনও আসেনি, ভবিষ্যতে তা অনেক দিন থেকে আসবে কিনা আমি জানি না। তো অনেক দিন থেকে আমার স্বপ্নটা ছিল যে এইরকম একজন বড় লেখকের একটা নাটক যদি নাটক পেতে চেয়েছে। তো স্যার তো অনেক ব্যস্ত, তো ওনার উপন্যাস পড়তে বললেন, তুমি পড়ে ঠিক করে আসো। তো আমি পড়লে দেখলাম যে এই কাজটি করা অনেক কঠিন, কারণ এটি এত বেশি আয়োজনের ব্যাপার। বিয়ে বাড়ি, ওনার নাটকে যেটা থাকে গানের দল, তারপরে ধরেন আপনার সমস্ত ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, গরুর গাড়ি, ট্রেনের শট, এবং সেটা প্রায় 60 বছর আগের গল্প। এই নাটকটি এটি করার জন্য আমি একটা ইন্সপায়ার্ড হলাম যে এটা করতে পারলে প্রপারলি এটা অসাধারণ, হুমায়ুন আহমেদের অসাধারণ বড় কাজের একটি হবে। কারণটা ওনার এই লীলাবতী উপন্যাসটি অনেক, শুধু আয়তনে অনেক ভারী না, একটু ভেতরে ইন্টেন্স, এবং সমস্ত গল্প এত বেশি আছে, বিন্যাসটা ঠিকমতো করা গেলে এটা প্রচুর দর্শক পাওয়া যাবে। এবং এটিএন বাংলা এখন সর্বাধিক জনপ্রিয় একটি চ্যানেল, সর্বাধিক জনপ্রিয় একজন লেখকের একটা কাজ যদি আমি করতে পারি, করে যদি স্বাভাবিকভাবে এখানে শুধু আমার মেকিংয়ে এফোর্ট দিলেই হবে, আর সমস্ত কিছুই ঠিক থাকবে। দর্শকও বেশি পাবো আমি জনপ্রিয় চ্যানেলে, আবার একজন লেখকের সবচেয়ে অন্যতম ভালো একটি উপন্যাস নিয়ে কাজ করতে হবে, সেখানেও একটা দর্শকের সাপোর্ট আমি পাবো। কাজে শুধু এই ক্ষেত্রে এটা করার জন্য আমি অনেক চিন্তা করে 2 বছর ধরে কষ্ট করে এরকম একটা লোকেশন বের করে এসে কাজ করছি। এবং প্রথম লটে আমরা 20 দিন কাজ করেছি, এই লটে আবার আমরা 20 দিন কাজ করছি। অরুণদার সাথে আমার আগে একবার কাজ হয়েছে, ওনার একটি নাটক আমি করেছিলাম গাইড, এবং তারপর অরুণদা তার নেক্সট সিরিয়ালের জন্য আমাকে কাস্ট করলেন। শুধু কাস্ট করলেন না, নেম কাস্ট হিসেবে উনি আমাকে যে চরিত্রটি দিলেন সেটি হচ্ছে লীলাবতী, হুমায়ুন আহমেদ স্যারের স্ক্রিপ্টের উপরে এবং অরুণ চৌধুরীর ডিরেকশনে। এই মুহূর্তে আমরা সবাই মানিকগঞ্জে কাজী বাড়িতে শুটিং করছি। আজকে আমি, সেলিম ভাই, নোভা, তিন্নিদি, আমরা সবাই কাজ করছি এখানে। নীরবতা আমি পছন্দ করি, কিন্তু সব সময় করি না। তুমি যাও আমার সামনে থেকে।
লোকমান, এদিকে আসো। জাম্মা, তুমি কিরম আছো লোকমান? জি আম্মা, ভালো আছি আম্মা। লীলাবতী হুমায়ুন আহমেদ সাহেবের লেখা যে উপন্যাসগুলো আছে তার মধ্যে একটি অন্যতম উপন্যাস। আর এটাতে আমি যে চরিত্রটা করছি তার নাম হচ্ছে সিদ্দিকুর রহমান। উপন্যাসটার নাম লীলাবতী, কিন্তু সিদ্দিকুর রহমান হচ্ছে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, যাকে নিয়ে সমস্ত ঘটনা আবর্তিত হয়। আমি খুবই সৌভাগ্যবান একজন অভিনেতা যে ঠিক সময়ে ঠিক বয়সে এসে আমি ঠিক একটি চরিত্র পেয়েছি। এই কারণে যে অনেকের স্বপ্নের অনেক চরিত্র থাকে, স্বপ্নের অনেক লেখা থাকে, স্বপ্নের অনেক উপন্যাস থাকে, যে আহা যদি আমি এটা করতে পারতাম। আমার টোটাল অভিনয় জীবনে আমি নানান ধরনের অভিনয় এখন পর্যন্ত আমি করেছি, অনেক ধরনের ক্যারেক্টার করেছি, কিন্তু এটি একটি চ্যালেঞ্জিং ক্যারেক্টার এবং এটি একটি স্বপ্নের চরিত্র। যে কোনো অভিনেতার জন্যে এটা একটা অসম্ভব সৌভাগ্যের চরিত্র যে সে যদি এটা করতে পারে। এই বাড়িতে অনেক দিন কোনো আনন্দ ফুর্তি হয় নাই। আনন্দ ফুর্তির আয়োজন করো, একটা বড় সড়ো গানের দল ডাকার ব্যবস্থা করো, গান বাজনার আসর বসাও। অরুণদার সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। ওনার সঙ্গে কাজ করা সবসময় একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, কারণ অনেক কিছু শেখা যায়। আর যেহেতু লীলাবতী উপন্যাসটা খুবই জনপ্রিয় একটা উপন্যাস, হুমায়ুন স্যারের লেখা, তো আমি আসলে খুবই প্রিভিলেজড এটাতে কাজ করতে পেরে। আমি যে ক্যারেক্টারটা করছি লীলাবতী নাটকটাতে, আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে পরিবাণু। পরিবাণুর আসলে অনেকগুলো ফেজ আছে। একবার যখন তার মাসুদের সঙ্গে বিয়ে হয় না, তার আগের একটা ফেজ, বিয়ে হবার পরের ফেজ, আর একটা সময় দেখা যায় যে মাসুদ মারা যায়। তখন আসলে পরিবাণুর একটা বিধবা লাইফের কয়েকটা বছর, বা আমরা একটা 1.5 বছরের কাহিনী দেখাচ্ছি, তো কয়েকটা মাস আর কি ওইভাবে যায়। তো তারপরে আবার পরিবাণুর বিয়ে হয়। মঞ্জু মামা নামের একটা ক্যারেক্টার আছে নাটকে, যেটা হিল্লোল ভাই প্লে করছেন। তো একদম শেষে দেখা যায় যে পরিবাণুর সঙ্গে তার আবার বিয়ে হয়। তো এই হচ্ছে আর কি, এটাই কারণ সাদা শাড়ি পরে এখন সিকোয়েন্স করার। আমি খুব খুশি বাবু, খুব খুশি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস লীলাবতী অবলম্বনে নাটকের সেটে। নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আবারও ফিরে এলাম স্টুডিওতে। শুরুতেই বলেছি আমরা আপনাদেরকে নিয়ে যাব ছোট পর্দার লোকেশনে এবং বড় পর্দার লোকেশনেও। তার আগে জানিয়ে দিই, লীলাবতী এই নাটকটি কিন্তু খুব শীঘ্রই 18 বাংলার পর্দায় আসছে শুধুমাত্র আপনাদের জন্যই।